গ্যাংস্টার তিনজন আশিক, গ্যাংস্টার, তিনটি ব্যাংকের তারা ডন। প্রথম আশিক আসমানের ব্যাংকের 12 নম্বর কয়েদি, যার মালিকা লায়লা। দ্বিতীয় আশিক জমিনের ব্যাংকের 11 নম্বর কয়েদি, যার মালিকা রানী। তৃতীয় আশিক পৃথিবীর ব্যাংকের 10 নম্বর কয়েদি, যার মালিকা আনারকলি। এই তিনজন আশিকের এই শত্রু তার বাপ। কইছেন আপনাদের মাফিয়া গ্রুপের শত্রু আপনারা নিজেরাই। হয় আপনারা নিজেরাই মরবেন, নয়তো আপনাদের চতুর্পাশে কল্লাকাটা বাহিনী। কেন জানেন? আপনাদের দিক একটাই, হয় নিজেরা মরবেন, আর কোনো রাস্তা নাই, নয়তো আপনাদের হাতের তালি দেওয়া লাগবে। আমি স্বাধীন একজন প্রতীক, আমার কোনো ধর্ম নাই, বা আমি কোনো ধর্মের অনুসারী না। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা জেলার সমিতির প্রধান। এই 3টা জেলারই সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ মাফিয়া সেই কুত্তার দল, সেই বুড়া খাঙ্কিন্নির পুতগল, আপনাদের আত্মীয় স্বজন, এই 3জন আশিকের আত্মীয় স্বজন গুলাই আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমারই সমিতির গ্রুপের সদস্য গুলার খুনি, আমারই কাগজপত্র গুলা চুরি করে আমি যাতে সেদিকে না যাই, আমারই ক্যাশ কাউন্টার গুলার সাথে আস্তানা গেড়েছে। তবে ওরা সফল হতে পারবে না। আমারও আমানতের বাহিনী মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চাগুলার কুত্তার মতো মারবে। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলো হাইজাকার বা অজ্ঞান পার্টি বা নিকৃষ্ট গুন্ডা পান্ডা বা নিকৃষ্ট ডাকাত দল, ওদের রাস্তা বন্ধ। ওরা হয় নিজেরা মরবে, নয়তো ওদেরকে মেরে ফেলা হবে। সেই ব্যবস্থায় আমার আমানত, আমি একটা গোষ্ঠীর নেতা, এত বেশি আমানতের বাহিনী এই 3টা জায়গার ভিতরে, কেউ পালাইয়া বাঁচতে পারবে না। এটাই বাস্তব। ওরা ব্যাংকের ভিতরে আর আমি ব্যাংকের বাইরে। মাফিয়া গ্রুপের আর কোনো রাস্তা নাই।